আসসালামু আলাইকুম। কুকিং টিপস বারবিতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো মজাদার চিকেন ডোনাটস। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবার অনেক বেশি পছন্দের। আপনারা ইফতারের আইটেমে বা বিকালের যেকোনো নাস্তার আইটেমে এটা রাখতে পারেন। খুবই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে আজকের এই ডোনাট রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। এগুলোকে আমি ছোট, ছোট কিউব করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করতে একটু সুবিধা হয়। এখন একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি ৩ পিস পাউরুটি। পাউরুটিগুলোকে আমি একটু ছোট, ছোট করে দিয়ে দিচ্ছি এখানে। সাথে এড করে দিচ্ছি সেই মুরগির বুকের মাংসগুলো। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলোতে পানি না থাকে, তাহলে যে মিশ্রণটা তৈরি করব এটা একদম নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ থেকে একটু বেশি তেল। দিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে আরেকটু ভালোভাবে ব্লেন্ড করে এটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এড করে দিচ্ছি একে, একে বাকি সকল মসলাগুলো। এখানে ১ম এ এড করে দিচ্ছি আদা ও রসুন বাটা ১ চামচ মতো। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়া সস। সাথে এড করে দিচ্ছি আমরা এখানে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া মিক্স করা ১ চামচ, ১/২ চামচ ভাজা জিরার গুঁড়া এবং সাথে এড করে দিচ্ছি মরিচের গুঁড়া ১ চা চামচ। ঝালটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ ১/২ চামচ। এখানে লবণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ সয়া সসেও যথেষ্ট পরিমাণ লবণ থাকে। সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি মাংসের সাথে। এখন এগুলাকে আমি সবগুলো থেকে সামান্য পরিমাণ নিয়ে বল আকারে একটা ডো করে নিব, যাতে সবগুলো ডোনাট সেম সাইজের হয়। এখন হাতে আমি খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে বলগুলো নিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে তারপর এরকম হাত দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন একটি আঙ্গুলের সাহায্যে মাঝখানে গোল করে নিচ্ছি। আসলে ডোনাটটা তৈরি করা খুবই সহজ ব্যাপার। আপনারা যদি খুব ভালোভাবে খেয়াল করেন দেখবেন এটা অনেক ইজিলি তৈরি হয়ে যায়। এইভাবে করে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি সেম সাইজের করে। এখন চলে যাব এগুলার কোটিং এ। কোটিং এর জন্য এখানে আমি ১ম এ একটা ডিম ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর ব্যবহার করছি এখানে আমরা অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্ব। এখানে আমি ১ম এ ময়দা নিয়েছি। ডোনাটগুলো ১ম এ ময়দার মধ্যে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। এতে ডোনাটগুলো অনেক ক্রিসপি হবে। ময়দার মধ্যে কোট করা হয়ে গেলে এখন আমরা এটাকে ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ব্যাটারে চুবিয়ে এখন দিয়ে দিব আমরা ব্রেড ক্রাম্বস এর মধ্যে। সেম প্রসেসে আমি বাকি সবগুলো ডোনাট তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ডোনাটগুলো ব্রেড ক্রাম্বস এ খুব ভালোভাবে দিয়ে কোট করে নিচ্ছি। সেম প্রসেসে আপনারা সবগুলো ডোনাট তৈরি করে নিবেন। এই তো আমার ডোনাটগুলো শেষ। এখন একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি আমি। দিয়ে ডোনাটগুলো আস্তে, আস্তে করে দিয়ে দিচ্ছি। ডোনাটগুলোকে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে যাতে উপরের পোরশনটা পুড়ে না যায়। আমার সবগুলো ডোনাট ভাজা শেষ। এই তো দেখতেই পাচ্ছেন খুব সহজ এবং সিম্পল রেসিপিতে আজকের এই ডোনাটটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করছি অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।